সকালবেলা একটা সংবাদ দেখে নিজের মধ্যে অনেক আনন্দ অনুভব করলাম। অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে আসলে প্রশাসন এমন একটি যদি কর্মকাণ্ড করে তাহলে আসলে একটি নিদর্শন হয়ে থাকবে। তা আমি চাচ্ছিলাম ব্যক্তিগতভাবে যে এমন একটি ঘটনা ঘটুক। এবার আসা যাক আসলে মূল কথায়, সেই আনন্দের বিষয়টা কি। গত গতদিন রাতেই, মানে যখন নাকি সেনাবাহিনী এই যৌথ অভিযানে যায়, যেটাকে বলা হয় এই রিসেন্টলি যেই অভিযানটি চলতেছে, এম, সে সব যৌথ বাহিনীদের মাধ্যমে ডেভিল হান্ট নামের যেই অপারেশনটা চলতেছে সারা বাংলাদেশে, তো সেটির একটি সংবাদ দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। আমরা জানি যে ঢাকা শহরের সবচাইতে উচ্ছৃঙ্খল এলাকা হিসেবে বা বিপজ্জনক এলাকা হিসেবে মোহাম্মদপুরকে চিহ্নিত করা হয়েছে। তো সেখানে কিন্তু দিন দুপুরে হরহামেশাই সেখানে সেখানে ছিনতাই, গোলাগুলি, চাঁদাবাজি কিন্তু ওপেনলি চলে। তো গত রাত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, যখন যৌথ বাহিনী সেইখানে টহল দিচ্ছিল কিংবা তাদের অভিযান পরিচালনা করতেছিল, তখন দুষ্কৃতিকারী চক্র কিছু ছেলে পেলে, অর্থাৎ ছিনতাইকারী বা ডাকাত হতে পারে, তারা তারা সেনাবাহিনীকে দেখে এলোপাতাড়ি আচমকাই তাদের উপর গুলি ছোড়া শুরু করে। তো সেনাবাহিনী প্রাথমিকভাবে তাদেরকে বলেছিল যে তারা যাতে দ্রুত আত্মসমর্পণ করে। তো তারা আত্মসমর্পণ করে নাই, উল্টা আরো সেনাবাহিনীদের উপরে ইট পাটকেল নিক্ষেপ এবং গুলি গুলি করা শুরু করে। তো এরপর সেনাবাহিনী যখন পাল্টা আসলে গুলি করে, তখন হচ্ছে এই দুইজন সন্ত্রাসী বা দুইজন ছিনতাইকারী, অল্প বয়সের তারা তারা কিন্তু সেখানে নিহত হয়। তো আসলে গত এই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সরকারি হিসাব মতে 12 জন নিরীহ মানুষ ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছে। তো আমি প্রতিনিয়তই আসলে প্রার্থনা করতাম যে আসলে একটা ছিনতাইকারী যদি মারা যেত তাহলে আসলে নিজেকে খুব সান্ত্বনা দিতে পারতাম। তো অবশেষে আল্লাহ আমার ডাক শুনেছেন এবং আহ, সরকার এই যৌথ বাহিনী অভিযানের মাধ্যমে দুইজনকে কিন্তু এই মুহূর্তে মেরে ফেলেছেন। তা আসলে যে ঘটনাটি ঘটছে এই গুলির ফলে সেই দুইজন সন্ত্রাসী ইনস্ট্যান্টলি কিন্তু সেখানেই মারা যায়, এবং আরো 5 জনকে কিন্তু এই যৌথ বাহিনী আটক করছে, এমন একটি নিউজ আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। তো আসলে নিজের মধ্যে আসলে এই বিষয়টা আমার কাছে খুবই আনন্দময় লাগছে, এবং আমি নিজেকে খুব আনন্দ অনুভব করতেছিলাম সকালবেলা, যে আসলে দুইটা আসলে সন্ত্রাসী মারা গেল 5 জন এই নিরীহ মানুষের বিনিময়ে। আসলে বাংলাদেশে আসলে আইনটা করা উচিত কি, যে এই ছিনতাইকারী বা সন্ত্রাসীদের আসলে ধরে মেরে ফেলা উচিত। এদেরকে ধরে আইনের হাতে তুলে দেওয়া কিংবা অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। কারণ কি, তারা আসলে 2 দিন পরেই টাকা পয়সা দিয়ে বেআইনি ভাবে তখন জামিনে ছাড়া পেয়ে আবার সমাজের মধ্যে এসে উচ্ছৃঙ্খল কাজগুলো শুরু করে। তা আসলে আমি সরকারকে উদারত আহ্বান জানাবো, এগুলোকে এই আইনের মাধ্যমে না নিয়ে সরাসরি একটি বিচার প্রক্রিয়া করা। আর সবচাইতে ধন্যবাদ জানাবো যে এমন একটি কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী, সেক্ষেত্রে আমরা তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো।